আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জিকির করার অর্থই হলো আল্লাহ তাআলার স্মরণ করা। জিকিরের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে ও আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে থাকে। কিন্তু বড়ই আফসোস ও পরিতাপের সাথে বলতে হচ্ছে, আমাদের এই বাংলাদেশে জিকিরকে নিয়ে চলছে অনেক ভণ্ড বাবার দরবারে চরম ভণ্ডামি। চলুন আমরা দেখে আসি সেই সমস্ত ভণ্ড বাবার ভণ্ড জিকির যেগুলির সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই এবং এগুলো চূড়ান্ত পর্যায়ে শয়তানি এবং বদমাশি। তোমরা নাকি দেখেছ বাবা রে তোমরা আমায় কি বুঝাইবা আমি পড়িলা হয়েছে কইলা সলমান দয়াল বাবার জাকেরা নাত রোজে ফুল বাগানে আসতে হাই হাই আল্লাহ আল্লাহ আর দয়াল বাবা আয়া ফরিদ পুরি গো তুমি তাদের এই সমস্ত জিকির দেখে হৃদয়ে একটি প্রশ্ন জাগে, সত্যি কি তারা জিকির করছে? কিন্তু না, কারণ তারা তাদের জিকিরে বাদ্যযন্ত্র ব্যবহার করছে, ঢোল ব্যবহার করছে, যা কিছুতেই শরীয়ত সম্মত নয়। এবং তারা যে সিস্টেমে জিকির করছে, এভাবে সাহাবায়ে কেরাম, তাবি, তাবে তাবি, আমাদের যুগশ্রেষ্ঠ ইমামগণ এবং আসলাফের কেউ এই পদ্ধতিতে জিকির করেনি এবং এ ব্যাপারে কোনো বর্ণনাও পাওয়া যায় না। সুতরাং আমরা বলতে পারি এটা তাদের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তাদের এই নব আবিষ্কৃত জিকিরগুলোর সাথে কোরআন হাদিস এবং কোরআন সুন্নাহর কোনো মিল নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিকিরের ব্যাপারে স্পষ্ট করেছেন। পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা জিকিরের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন এবং কিভাবে, কি পদ্ধতিতে, কি সিস্টেমে জিকির করতে হয় সে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন, তারা তাবিদেরকে শিখিয়ে দিয়েছে এবং পরবর্তীতে তাবি, তাবে তাবি এবং আস্তে আস্তে এটি সমস্ত উম্মতের মাঝে এই বিষয়গুলি স্পষ্ট হয়েছে যে পরিপূর্ণ এবং সুন্নাহ পদ্ধতিতে জিকির কিভাবে করতে হয় সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট হয়েছে। সুতরাং বাংলাদেশ সহ শুরু করে সারা পৃথিবীতে যে ভণ্ডামি জিকিরগুলো হচ্ছে, এগুলোর সাথে শরীয়তের বা কোরআন সুন্নাহের কোনো সম্পর্ক নেই। এগুলো চূড়ান্ত পর্যায়ের ভণ্ডামি এবং বদমাশি এবং এগুলোর দ্বারা কোনো সওয়াব অর্জিত হবে না, বরং গুনাহ হবে। এই জিকিরগুলো আমাদের সমাজেও ধীরে ধীরে প্রসিদ্ধ হয়ে যাচ্ছে। কিছু সুন্নি নামধারী ভাইয়েরাও এই জিকিরগুলোর সাথে সম্পৃক্ত হয়ে তারা বিভিন্ন কায়দায়, বিভিন্ন পদ্ধতিতে এই জিকিরগুলোকে আবিষ্কার করছে এবং এই আবিষ্কৃত জিকিরের সাথে কোরআন এবং সুন্নাহর কোনো সম্পর্ক নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, জিকিরের অর্থ আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং জিকিরের মাধ্যমে যেহেতু হৃদয়ে প্রশান্তি সৃষ্টি হয় এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির করতে করতে যে ব্যক্তি তার জিহ্বাকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি সবথেকে বেশি বুদ্ধিমান এবং জ্ঞানী যে ওঠা, বসা এবং শোয়া এই তিন অবস্থায় জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। সুতরাং আল্লাহ তাআলা বসে, শুয়ে এবং দাঁড়িয়ে তিন অবস্থায় জিকির করতে বলেছেন, কারণ জিকির এমন একটি ইবাদত যে ইবাদত পবিত্র এবং অপবিত্র উভয় অবস্থায় করা যায়। কারণ জবান মানুষের কখনো পবিত্র হয় না এবং এই জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির করতে হয়। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ
আফদালুজ যিকরি তিলাওয়াতিন কোরআন। কোন হাদিসের মধ্যে বলেছে আফদালুজ যিকির হচ্ছে, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জায়গায় বলা হয়েছে কোরআন তেলাওয়াত করা, এবং অন্যান্য পদ্ধতি রয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর অন্যান্য অনেক জিকিরের কথা পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু এদের এই ভণ্ডামি জিকিরের সাথে ইসলামের, শরীয়তের, কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। এজন্য আল্লাহ তাআলা সকলকে এই ভণ্ডামি থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।